হরে কৃষ্ণ, রাধে রাধে। দ্বিতীয় অধ্যায়, সাংখ্যযোগ। সঞ্জয় উবাচ তম তথা কৃপয়াবিষ্টম অশ্রুপূর্ণাকুলক্ষণম বিষিদন্তমিদং বাক্যম উবাচ মধুসূদন। অনুবাদ। সঞ্জয় বললেন অর্জুনকে, এভাবে অনুতপ্ত বেকুল অশ্রুসিক্ত দেখে কৃপায় আবিষ্ট হয়ে মধুসূদন বা শ্রীকৃষ্ণের কথাগুলি বললেন। তাৎপর্য: জাগতিক করুণার শোক ও চোখের জল হচ্ছে প্রকৃত সত্তার অজ্ঞানতার বহিঃপ্রকাশ। শাশ্বত আত্মার জন্য করুণার অনুভব হচ্ছে আত্ম উপলব্ধি। এই শ্লোকে মধুসূদন শব্দটি তাৎপর্যপূর্ণ। শ্রীকৃষ্ণ মধু নামক দৈত্যকে হত্যা করেছিলেন এবং এখানে অর্জুন চাইছেন অজ্ঞাতরূপ যে দৈত্য তাকে তার কর্তব্য কর্ম থেকে বিরত রেখেছে তাকে ভগবান শ্রীকৃষ্ণ হত্যা করুন। মানুষকে কিভাবে করুণা প্রদর্শন করতে হয় তা কেউই জানে না। যে মানুষ ডুবে যাচ্ছে তার পরনের কাপড়ের প্রতি করুণা প্রদর্শন করাটা নিতান্তই অর্থহীন। তেমনি যে মানুষ ভবসমুদ্রে পতিত হয়ে হাবুডুবু খাচ্ছে তার বাইরের আবরণ জড় দেহটিকে উদ্ধার করলে তাকে উদ্ধার করা হয় না। এই কথা যে জানে না এবং যে জড় দেহটির জন্য শোক করে তাকে বলা হয় শূদ্র, অর্থাৎ যে অনর্থক শোক করে। অর্জুন ছিলেন ক্ষত্রিয়, তাই তার কাছ থেকে এই ধরনের আচরণ আশা করা যায় না। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ মানুষের শোকা সন্তপ্ত হৃদয়কে শান্ত করতে পারেন না, তাই তিনি অর্জুনকে ভগবদ গীতা শোনালেন। গীতার এই অধ্যায়ের জড়দেহ ও চেতন আত্মার সম্বন্ধে বিশেষভাবে আলোচনার মাধ্যমে পরম নিয়ন্তা ভগবান শ্রীকৃষ্ণ আমাদের বুঝিয়ে দিয়েছেন আমাদের স্বরূপ কি, আমাদের প্রকৃত পরিচয় কি। প্রাথমিক তথ্যের উপলব্ধি এবং কর্মফলে নিরাসক্তি ছাড়া এই অনুভূতি হয় না।